আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিয়াম আপনাদের ফেয়ারকাস্ট এফএম এর আরো একটি নতুন এপিসোডে। গত পর্বে আমরা আপনাকে শুনিয়েছিলাম রহস্যময় মাটির কলসির পর্ব 2। আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি রহস্যময় মাটির কলসির পর্ব 3। যারা দ্বিতীয় পর্ব এবং প্রথম পর্ব শোনেননি, দয়া করে সবাই প্রথম এবং দ্বিতীয় পর্ব শুনে আসুন, তাহলে দ্বিতীয় পর্ব শুনতে সুবিধা হবে, সবকিছু বুঝতে পারবেন। আর কথা না বাড়িয়ে শুরু করছি পর্ব 3। দাদি পুরোপুরি সুস্থ হওয়ার কয়েক বছর পরে দাদির স্বামী মানে আমার দাদা আবার তার সাথে স্বাভাবিক দাম্পত্য জীবন শুরু করলো। সময় গড়িয়ে চলল। আরো কয়েক বছর পর দাদির কোল আলো করে জন্ম নিল এক ফুটফুটে পুত্র সন্তান। সে আর কেউ নয়, আমার নিজের বাবা। সন্তানের মুখ দেখেই পুরো পরিবারের আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই পুত্র সন্তানটি জন্মের মুহূর্ত থেকেই যেন এক অদেখা পৈশাচিক অভিশাপের চাদর পুরো বাড়িকে আবার গ্রাস করলো। বাবা ছোটবেলা থেকে একদম সাধারণ বাচ্চার মতো ছিলেন না। জন্মের পর থেকেই তার মধ্যে কিছু তীব্র অস্বাভাবিকতা লক্ষ্য করা গেল, যা দিন দিন পরিবারটিকে এক নতুন মানসিক নরকের দিকে ঠেলে দিতে লাগলো। প্রথমত, বাবা অদ্ভুত এক কান্নার রোগে ভুগতেন। তিনি সাধারণ বাচ্চা যেভাবে কাঁদে, বাবার কান্না তার চেয়ে একেবারে আলাদা। দিনভর তিনি চুপ থাকতেন, কিন্তু ঠিক সন্ধ্যা গড়ালেই কিংবা মাঝরাতে ঘুম ভেঙে তিনি বিকট সুরে চিৎকার করে কেঁদে উঠতেন। সেই কান্না শব্দ মনে হতো কোনো অবুঝ শিশু নয়, বরং এক প্রবীণ কোনো আতঙ্কগ্রস্ত সত্তার যন্ত্রণায় চিৎকার করছেন। তিনি কিছুতেই সেই কান্না থামাতে যেত না। কাঁদতে কাঁদতে পুরো শরীর লাল হয়ে যেত। দ্বিতীয়ত, বাবার ঘুম ছিল অত্যন্ত অস্বাভাবিক। তিনি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারতেন না। তিনি বিছানায় শুয়ে ঘরের কোণে অন্ধকারের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, যেন ওই অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে, অবিরাম ইশারা করছে। আর এই কদাচিৎ একটু ঘুমালেও তবে আচমকা ধরফর করে জেগে উঠে বিকট এক চিৎকার করে উঠতেন, আর নিজের দুটি হাত দিয়ে নিজেরই গলা চেপে হাঁসফাঁস করতেন। সবচেয়ে ভয়ানক কাণ্ডটি ঘটত যখন দাদি বাবাকে কোলে নিয়ে দুর্ঘটনাবশত বাড়ির পিছনের সেই বাঁশঝাড়ের মাটির কলসিটির কাছাকাছি যেতেন। আনুমানিক কলসিটির 50 গজের মধ্যে যাওয়া মাত্রই বাবা ছটফট শুরু করতেন। তার চোখ উল্টে যেত এবং সাথে সাথেই লালচে কালো রঙে বিদঘুটে ফেনা ও থকথকে বমি করতে শুরু করলেন। সেই বমি থেকে এমন দুর্গন্ধ বের হতো যে আশেপাশের বাতাস বিষাক্ত হয়ে যেত। পরবর্তীতে দাদার কঠোরভাবে নির্দেশ যেন বাবাকে নিয়ে ভুল করেও বাড়ির পিছনের বাঁশঝাড়ের দিকে যাওয়া না হয়। এমনকি কোনো অচেনা মানুষ বা বাড়িতে কোনো অতিথি এলে বাবা মারাত্মক আতঙ্কে শিউরে উঠতেন। তিনি ধোয়া ওঠা উনুনের পিছনে বা খাটের একদম নিচে মুখ লুকিয়ে থরথর করে কাঁপতেন। তার মনে হতো যে কোনো অপরিচিত মানুষই বুঝি এই মাটির কলসির পিশাচ, যে তাকে নিয়ে যেতে এসেছে। দাদি চোখের জলে দিন কাটাতেন। তিনি বুঝতে পারতেন শয়তানটি দাদির শরীর ত্যাগ করলেও বাবার রক্তে মিশে গেছে কালচে ছাপ। কিন্তু দাদির গলায় সেই কবিরাজের দেওয়া রক্ষা কবচটি থাকা পর্যন্ত শয়তানটি বাবার শরীরে স্পর্শ করতে পারছিল না, কেবল দূর থেকে মানসিক যন্ত্রণা দিয়ে কুরে কুরে খাচ্ছিল। কিন্তু সংসারের অজস্র ব্যস্ততার, গৃহস্থলীর কাজ আর অসুস্থ বাবা লালন পালনের মাঝে দাদি এক মারাত্মক ভুলের শিকার হলেন। দাদি টেরও পাননি কখন তার গলার সেই বহু পুরানো রক্ষা কবচের কাঁচা সুতোটি ধীরে ধীরে ক্ষয় হয়ে এসেছে। তারপর কি? সেই কাল রাত্রি নেমে এলো। বাবার বয়স যখন 4 কি 5, সেদিন রাত থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। চালের ওপর টিনের খটখট শব্দ আর বাঁশঝাড়ের গঙ্গানির শব্দে চারপাশ এক অশুভ পরিবেশ ধারণ করেছিল। রান্নাঘরের কাজ শেষে দাদি যখন ক্লান্ত হয়ে ঘরে এলেন, কোনো এক ফাঁকে তার গলা থেকে তাবিজটি ছিঁড়ে মাটিতে খসে পড়ল এবং ঘরে শত শত ফাঁকফোকরের মধ্যে হারিয়ে গেল। দাদির গলা থেকে তাবিজটি খসে পড়তেই সেই কলসিটি থেকেও নাকি তাবিজটি খসে পড়ে গিয়েছিল। গভীর রাতে বাবার কান ফাটানো বিকট চিৎকারে দাদা দাদি ধরফর করে জেগে উঠলেন। তারা হন্তদন্ত হয়ে বাবাকে দেখলেন। তারা দেখলেন
তাদের বুকের রক্ত হিম হয়ে জমে গেল। বাবা বিছানায় নেই। ঘরের এক কোণে বাঁশের খুঁটি বেয়ে বাবা একদম ছাদের কাঠের চালের বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে আছে। 5 বছরের একটা ছোট বাচ্চার পক্ষে এই কাজটি করা একেবারেই অসম্ভব। বাবার মুখমণ্ডল দিয়ে কারো নীল চোখ দুটি কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম, আর চোখে কোনো মনি নেই। মুখে এক অদ্ভুত হাসি। তার মুখের সেই হাসিটা তার এক কান থেকে আরেক কান পর্যন্ত চলে গেছে, আর মুখ দিয়ে গড়িয়ে পড়ছে ঘন লালা। দাদি কান্নায় ভেঙে পড়লেন। তখন দাদা বাবাকে নামাতে গেলেন। বাবার মুখ থেকে ভেসে এলো দাদির সেই বহু পুরানো বিষাক্ত কর্কশ বৈচারিক কণ্ঠ। তোরা কি ভেবেছিলি একটা তাবিজ দিয়ে আমাকে আটকে রাখবি? রক্ত কখনো বংশের ঋণ ভুলে যায় না। ঠিক একই মুহূর্তে দাদির বাড়ির পিছনের সেই ভিটা থেকে মাটির কলসির চারপাশের রক্তবর্ণের রেখাটি মুছে গিয়ে গাঢ় লাল আগুনের শিখার মতো আলো ছড়াতে শুরু করলো। আর কলসির বুক চিরে ভেসে এলো এক কান ফাটানো পৈশাচিক অট্টহাসি। দাদির গলা আর মাটির কলসি থেকে আজীবন রক্ষাকারী সেই তাবিজটি খসে পড়ার পর সেই কাল রাতে পৈশাচিক অভিশাপটি পুরো বাড়িকে নরকে পরিণত করল। 5 বছরের বাবাকে ঘরের চালে বাদুড়ের মতো উল্টো করে ঝুলে থাকতে দেখে তার মুখ ও কান পর্যন্ত বিশ্রী হাসি শুনে দাদা এবং দাদি আতঙ্কে দিশেহারা হয়ে পড়লেন। ঘরের ভিতর তখন অমানুষিক এক তাণ্ডব। দাদির শ্বশুর বাড়ির লোকজন এবং বাড়ির পাশের বাড়ির দু একজন আত্মীয় চিৎকার শুনে ছুটে এলেন। ঘরে এই অবর্ণনীয় দৃশ্য দেখে ভয়ে দরজার বাইরে থেকেই পালিয়ে গেল সবাই। কেউ একজন বিড়বিড় করে বলে উঠল, এবারে অভিশপ্ত। এই কোনো সাধারণ ভূতপ্রেত নয়, স্বয়ং শয়তান ভর করেছে এই বাচ্চার উপর। আত্মীয় স্বজন যখন নিজের প্রাণ বাঁচাতে সরে দাঁড়ালো, তখন ঘরের ভেতর শুধু দাদি আর দাদা একা। বাহিরে তখন মুষলধারে বৃষ্টি ও হাড় কাঁপানো ঝড়ের তাণ্ডব। বাতাস থেকে অস্পষ্টভাবে ভেসে আসছিল পচা মাংসের গন্ধ, যা গা হিম করা ফিসফিসানি ও রক্ত চায়। দাদা বুঝতে পারলেন সাধারণ উপায়ে সন্তানকে বাঁচানো যাবে না। তিনি ঝড়ের মধ্যেই সেই সাধক কবিরাজের আস্তানার উদ্দেশ্যে দৌড় লাগালেন। কিন্তু সেই রাতের পথ যেন অস্বাভাবিক রাস্তা ছিল না। গ্রামের কাঁচা মাটির মেঠো পথ ধরে এগোতে এগোতে চারপাশে থমথমে কুয়াশা আর বিভীষিকাময় অন্ধকারে কেটে গেল পুরোটা রাস্তা। পথের দুপাশের বাঁশঝাড় আর গাছগুলো মর্মর শব্দে ভেঙে দাদার মাথার উপর পড়তে লাগলো। অদৃশ্য কোনো শীতল হাত যেন বারবার দাদার পা জড়িয়ে ধরে কাদামাটিতে আশ্রে ফেলছিল। ঘন অন্ধকারের মাঝ থেকে বের হয়ে আসছিল ছায়ামূর্তি। বিভৎস সব লাল চোখ দাদাকে ঘিরে ধরেছিল। রক্তচক্ষু আর পৈশাচিক হাসির আওয়াজ মনে হচ্ছিল পুরো পথটা এক জীবন্ত নরক। শরীর কেটে ছিঁড়ে রক্তে ভেসে গেলেও সন্তানের টানে দাদা এক চুলো দমে যাননি। অবশেষে ক্ষতবিক্ষত শরীরে দাদা যখন তান্ত্রিকের কুঁড়ে ঘরের কাছে পৌঁছালেন, কবিরাজ তখন ধ্যানমগ্ন। দাদার ভয়াল আর্তনাদ শুনে কবিরাজ চোখ খুললেন এবং গভীর কণ্ঠে বললেন, কি হয়েছে আপনার? দাদা তখন কবিরাজকে সব ঘটনা খুলে বললেন। তিনি সব শুনে বললেন, রক্ষা কবচের সুতো ছিঁড়ে গিয়েছে। মাটির কলসির পিচাস জাগ্রত হয়ে সরাসরি তোমার ছেলেকে ধরেছে। ওখানে গেলে আমার নিজেরও প্রাণ সংশয় হয়ে পড়বে। দাদা তান্ত্রিকের পায়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন, আমার ছেলেকে বাঁচান আপনি। আপনি ছাড়া আর কেউ নেই আমার সন্তানকে বাঁচাতে পারবে। দীর্ঘক্ষণ দ্বিধাদ্বন্দ্বের পর কবিরাজ তার ঝুলি থেকে এক তামার থালা গুটিয়ে নিলেন, কিন্তু ফেরার পথটি ছিল আরো বেশি ভয়াল ও রক্তক্ষয়ী। তান্ত্রিকের উপস্থিতি টের পেয়ে কাল শয়তানটি সমস্ত শক্তি দিয়ে পথ আটকে দিলেন। আকাশে বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল, আর তান্ত্রিক মশাই মন্ত্র জপতে জপতে থাকা মন্ত্রপুত জল ছিটিয়ে পথ পরিষ্কার করছিল। প্রতিটা পদক্ষেপ অদৃশ্য শক্তির সাথে তার এক চরম তান্ত্রিক লড়াই চলছিল। বারবার কবিরাজটি রক্তবমি করছিল, কিন্তু নিজের আত্মশক্তি ধরে রেখে তিনি দাদার উঠানে এসে উপস্থিত হলেন। ঘরের ভিতরে পা রাখতেই তান্ত্রিক থমকে দাঁড়ালেন। তিনি দেখতে পেলেন রহস্যের আসল সত্যটা, এই অভিশাপ
দাদি রক্ত থেকে পরবর্তী বংশের কাছে চলে গেছে। তিনি কেবল বাচ্চার ওপর নয়, মাটির কলসিটি আসলে এক আত্মপ্রকৃতি, রক্ত তৃষ্ণায় আধার। এটি পরিবারের রক্তের উপস্থিতি আর ভয়কে আহারে বানিয়ে বেঁচেছিল। তান্ত্রিক কাল বিলম্ব না করে ধনুচির আগুন জ্বালিয়ে কাঁচা রক্ত, বিশেষ পঞ্চবর্ণ ভস্ম আর আগরবাতির ধোঁয়ায় পুরো ঘর ধোঁয়াটে করে ফেললেন। তান্ত্রিকের মুখ দিয়ে অনবরত তীব্র মন্ত্রের গর্জন বের হতে লাগলো। সেই তান্ত্রিকের মন্ত্রের প্রভাবে ঘরের বাঁশের খুঁটিগুলোতে ফাটল ধরে গেল। টিনের চালগুলো কাঁপতে লাগলো। অমানুষিক লড়াইয়ের পর তান্ত্রিক একটা রূপার সুরক্ষা কবচ মাদুলি বাবার গলায় পরিয়ে দিলেন এবং একটা মন্ত্রপুত লোহার পেরেক দিয়ে পিছনের ভিটায় থাকা সেই মাটির কলসির সামনে সজোর আঘাত করে মাটিতে পুঁতে দিলেন। এক বিকট কান ফাটানো চিৎকারে চারপাশ কেঁপে উঠল। ঘরের চুলে থাকা বাচ্চা ছোট বাবা নিস্তেজ হয়ে দাদির কোলে এসে পড়লেন। শয়তানটি আবার সুপ্ত হলো, কিন্তু এর মাসুল তান্ত্রিককে দিতে হলো নিজের জীবন দিয়ে। রক্তবমি করতে করতে তান্ত্রিক মাটিতে ঢলে পড়লেন। মৃত্যুর আগে তিনি ফিসফিস করে দাদাকে বলে গেলেন, আমি শুধু সাময়িক সময় কিনে দিলাম, একে চিরস্তরে ধ্বংস করা যায়নি। রক্তের সেই অভিশাপের সাথে তোমার স্ত্রীর আত্মার এক গভীর যোগসূত্র থেকে গেল। যেদিন সময় আসবে, এ অমেক সমাধান তোমাদের নিজের কাছে ফিরে আসবে। সেই ভয়াল রাতের পর গড়িয়ে গেল কয়েকটি বছর। বাবা ধীরে ধীরে স্বাভাবিক মানুষের মতো বড় হতে লাগলেন। দাদি দিন রাত এক করে সন্তানকে আগলে রাখলেন, কিন্তু দাদির বুকের ভেতর সবসময় একটা অজানা আতঙ্ক এবং নীরব হাহাকার কুরে কুরে খেতে লাগলো। তান্ত্রিকের সেই শেষ কথাগুলো মনে কি ছিল? কেন এই অভিশাপের সাথে তার নিজের নাম জড়িয়ে রইল? সবকিছু সাময়িকভাবে শান্ত হলেও আমরা কেউ জানতাম না ঝড়ের আগে এই নিস্তব্ধতা আসলে কত বড় এক তাণ্ডবের ইঙ্গিত ছিল। বাবার বয়স তখন 14 কি 15। শৈশবের সেই ভয়াল দিনগুলো পিছনে ফেলে দাদা যখন বেশ চঞ্চল সুঠাম দেহের এক কিশোর, তান্ত্রিকের দেওয়া সেই রূপার রক্ষা কবচটি এক মোটা লাল সুতো দিয়ে সবসময় বাবার গলায় বাঁধা থাকতো। যত 12-13 বছরের একদিনের জন্য বাবা সেই তাবিজ গলা থেকে খুলেননি। দাদি আর দাদা ভেবেছিলেন হয়তো পিছনের পরিত্যক্ত ভিটার সেই রক্তচোষা অভিশাপটি চিরতরে মাটির নিচে চাপা পড়ে গেছে। কিন্তু শয়তানের কোনো বয়স নেই আর কোনো তাড়া নেই। সে কেবল শিকারের জন্য ছোট্ট ভুলের অপেক্ষায় যুগের পর যুগ ঘাপটি মেরে বসে থাকতে পারে। সেদিন ছিল এক গুমোট গরমের দিন। বিকাল গড়াতেই হঠাৎ আকাশ কালো মেঘে কালবৈশাখী ঝড় জমতে শুরু করলো। চঞ্চল বয়সে উন্মাদনায় বাবা তার বন্ধুদের সাথে গ্রামের খরস্রোতা নদীতে সাঁতার কাটতে গেলেন। নদীর জল তখন কালো মেঘের ছায়ায় কুচকুচে অন্ধকারে রূপ নিয়েছে। বাতাসে শো শো শব্দ। বন্ধুরা বারণ করা সত্ত্বেও বাবা নদীর ওপর পুরনো বৃষ্টি থেকে উত্তাল স্রোতের ভিতর সোজা লাফিয়ে পড়লেন। পানি নিচে তুলে যাওয়ার ঠিক এই মুহূর্তেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। বাবার মনে হলো নদীর ঘোলা জলের নিচে বরফের মতো ঠান্ডা অদৃশ্য কোনো হাত যেন মাটির নিচ থেকে তার পা ধরে হেঁচকা টানে আরো ভিতরে নিয়ে যাচ্ছে। বাবা হাত পা ছুড়ে উপরে ওঠার চেষ্টা করতেই সেই অদৃশ্য কনকনে শীতল আঙ্গুলগুলো সরাসরি তার গলা পেঁচিয়ে ধরল। ঠিক গলার সেই জায়গাটিতে যেখানে এই রূপার তাবিজটি ছিল। সেই মোটা সুরক্ষা দানকারী লাল সুতোটি এক যুগের জন্য ক্ষয়ে যায়নি। পানির নিচে হঠাৎ বাবার মনে হলো সেই সুতাটি যেন ফুটন্ত কয়লার মতো গরম হয়ে বাবার গলার চামড়া পুড়িয়ে দিচ্ছে। বাবা যন্ত্রণায় ছটফট করে নিজের গলায় হাত দেওয়ার আগেই জলের নিচে একটা তীক্ষ্ণ মোড়ক করে শব্দ হলো। সুতা ছিঁড়ে গেল সুতাটি। বাবা নিজের চোখের সামনে দেখতে পেলেন তার প্রাণ ভোমরা সেই পুরানো রূপার তাবিজটি জলের ঘূর্ণিতে পাক খেতে খেতে নদীর অতল অন্ধকারে তলিয়ে গেল। বাবা মরিয়া হয়ে হাত বাড়িয়ে সেটি ধরার চেষ্টা করলেন, কিন্তু তার আগেই তাবিজটি চিরতরে হারিয়ে গেল।
আর ঠিক সেই মুহূর্তে নদীর সেই গভীর জলের নিচ থেকে বাবার কানে ভেসে এলো এক বিকট অমানুষিক অট্টহাসির প্রতিধ্বনি। জলের নিচেও সেই পৈশাচিক হাসির শব্দ বাবার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। কোনো মতো হাঁসফাঁস করে বাবা তখন নদীর পাড়ে উঠে এলেন। তখন তার শরীর থরথর করে কাঁপছে, তবে সেটা ভিজা কাপড়ের ঠান্ডায় নয়, তার শিরায় শিরায় যেন এক অচেনা মৃত্যু ভয় ভেসে গেছে। ঠিক ওই সময়ই বহুদূর থেকে তাদের বাড়ির পিছনে সেই পরিত্যক্ত ভিটার বাঁশঝাড়ের দিক থেকে সে জোরালো মর্মর বাতাস শব্দে ভেসে এলো। বাড়ি ফেরার পর সন্ধ্যা নামতেই বাবার আসল রূপ বদলে যেতে লাগলো। গায়ের তাপমাত্রা জ্বরে পুড়ে যাওয়ার অতিক্রম, কিন্তু শরীর বরফের মতো ঠান্ডা। তার চোখ দুটো কঠোর ঢোলে বাইরে আসার উপক্রম। চোখের ভিতর কোনো মনি নেই, পুরো শরীর যেন জ্বলন্ত জবা ফুলের মতো রক্ত লাল। হাত পায়ের আঙ্গুলের রগগুলো মেঝের বিষধর সাপের মতো কালো হয়ে ফুলে উঠল। আর রাত যত গভীর হতে লাগলো, এক অমানুষিক তাণ্ডব শুরু হতে লাগলো। তারপর তারপর কি ঘটেছিল জানতে চান আপনারা? যদি জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শীঘ্রই নিয়ে আসছি আপনাদের মাঝখানে রহস্যময় মাটির গলছির পর্ব 4। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।